দুদিন আগের কথাও যদি আমরা বলি, মানে ভাঙড় আর বোমা দুটোই একই রকম সমান্তরাল হয়ে গিয়েছিল। আপনার গাড়িতেও সেদিনকে বোমা মারা হয়েছে, তার আগেও আমরা বহুবার কাভারেজ করেছি যে ভাঙড়ে বোমা পড়ছে, ভাঙড়ে অস্ত্র উদ্ধার হচ্ছে। মানে এর সঙ্গে কি আইএসএফ এর তাহলে সরাসরি যোগাযোগ রয়েছে? কারণ আপনি তো নিজেও বলছেন যে আগের যে ঘটনা, মানে আপনার সঙ্গে যেটা ঘটেছে সেখানে সরাসরি আইএসএফ এর যোগ রয়েছে। হ্যাঁ, 100%। মানে এগুলো কি তাহলে আইএসএফ এর দ্বারাই হতো? বলি, ভাঙড় এমন একটা জায়গায় চলে গিয়েছে, মমতা ব্যানার্জি ভেবেছিল ভাঙড়ে 7টা থানা 8টা থানা করলে হয়তো আমি এখানে পুলিশ প্রোটেকশন মানুষ পাবে। কোনো কারণ নেই, ভাঙড়ের মানুষকে কেউ চিনতে পারেনি। এরা মৃত্যু হলেও লড়াই করবে। এরা যদি মনে করে যে আমি মরবো, ও জানতে পারছে যে আমার গুলি লাগবে, কিন্তু তাও লড়াই করে যাবে এরা। এদের লড়াইয়ের মানসিকতাটা এমন একটা জায়গায় ভাঙড়ের মানুষের, যে এরা পিছু হটতে শিখেনি, এরা এগিয়ে যেতে শিখেছে, মারতে শিখেছে, মার খেতে শিখেছে, আর মারতে পারে এরা। আমি এই ভাঙড়েই তো আমার জন্ম। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 84 সাল থেকে দল করেছি। উনি যখন যাদবপুরে ক্যান্ডিডেট ছিলেন তখন থেকে ওনার সাথে আমি দলটা করেছি। আজকে 84 আর আজকের কত 26, কত বছর হলো? প্রায় 35 বছরের কাছাকাছি। তাহলে আজকে এই যে আমি তো টাইমটা দলই করেছি, লড়াই করেছি, সিপিএমের বিরুদ্ধে লড়াই, একটার পর একটা লড়াই করেছি। করতে করতে 2006 সালে আমি জিতেছি প্রথম ডানপন্থী রাজনীতিতে। তারপরে দেখতে দেখতে তারপরে ফের জিতলো বাদল জমাদার, তারপরে আমি হেরে গেলাম তার কাছে, আমার অন্য লোকেরা আমার হারিয়ে দিল। এরমভাবে চলতে চলতে লড়াই করতে করতে তো আজকের ভাঙড়ে এখনও কোনো পরিবর্তন হয়নি। একটা বোম গুলি বন্দুক এখান থেকে পরিবর্তন হয়নি। কলকাতা পুলিশ এসেও কিছু করতে পারেনি বলবো না, তারা চেষ্টা করছে। কলকাতা পুলিশ পারেনি বলবো না, চেষ্টা করছে যে না, এলাকা শান্ত রাখা, এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। কলকাতা পুলিশ চেষ্টা করছে, আমি এটা বলবো না, কিন্তু চেষ্টা করে হবেটা কি? শস্যের মধ্যে যদি ভূত থাকে আপনি কি করবেন? 9:30 সময় আমার গাড়ির উপরে হামলা। ভূতটা কে? ভাঙড়ে ভূতটা কে? ভাঙড়ে আছে, আমি কারোর নাম করে বলতে চাইছি না, এরকম ভূত আছে, মদত করছে। কোনোখানে কিচ্ছু না। আরাবুল, আপনি তো দল ত্যাগ করেই ফেলেছেন। 24 ঘন্টা হলো না, আরাবুল যে দল থেকে রিজাইন করলো সেই দলের লোকেরা আরাবুলির ওপর আক্রমণ করছে। তাহলে কারা এরা কারা? তাতেও কি বলছেন শীর্ষ নেতৃত্বের কলকাঠি নাড়া হচ্ছে না? তাতে ওনাদের যারা আছেন, ওনাদের যারা নেতৃত্ব আছে তানারাই বলছেন। এখানে বসে বসে হচ্ছে না, চলো ফুরফুরায় গিয়ে বসে হচ্ছে না, চলো ভাঙড়ে। এই করে করে এই ভাঙড়ের মানুষের মানে উত্তেজিত করার একটা মানসিকতা তৈরি হয়েছে এই আইএসএফের মধ্যে। এরা কিচ্ছু জানে না, মারপিট করতে জানে, এরা মানুষকে পরিষেবা দিতে জানে না। আজকে ভাঙড়ের মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না। একটার পর একটা কয়েক বছর ধরে ভাঙড়ে রাস্তাঘাটের বেহাল অবস্থা, রাস্তাঘাটে চলার মতন পরিস্থিতি নেই। আজকে সেসব ডেভেলপমেন্টের উনি 5 বছরে কি করলেন? উনি শুধু বিধানসভায় গিয়ে বড় বড় ভাষণ দিলে তো হবে না, কাজটা করতে হবে, কাজ করে দেখাতে হবে। আমি কলমে এই করে দেবো আর সার্বিক উন্নয়ন হবে না, ওই কলমে কোনো দাম নেই। মানুষের পরিষেবা দিতে হবে, সার্বিক উন্নয়ন করতে হবে, মানুষের পিছিয়ে পড়া মানুষদের সাথে থাকতে হবে। গরিব মানুষের দুবেলা দুমুঠো খেতে পায় না। আমি যদি বলি চলো লাঠিঘাটে করে চলো মিটিং মিছিল, এটা হয় না। মানে আপনি কি সরাসরি নওশাদ সিদ্দিকীকেই বোঝাতে চাইছেন? আমি শুনুন, যে বোঝার সে বুঝবে, আমি কারোর নাম করে বলতে চাইছি না। আমি চাই ভাঙড়ের শান্তি, ভাঙড়ের সার্বিক উন্নয়ন, ভাঙড়ের মানুষ শান্তিতে বাস করুক, ভাঙড়ে বারবার অশান্তি, গুলি বোম বন্দুকের রাজনীতি না করে। আমি সমস্ত ভাঙড়বাসীর কাছে আবেদন রাখবো যে শান্তি বজায় রাখার স্বার্থে সবাই আমরা একসাথে কাজ করি, আমরা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের কাজ করি, তাতে আগামী দিনে মানুষ পরিষেবা পাবে। কিন্তু আরাবুল বাবু, আপনার তাহলে তৃণমূলে হলো না জায়গা, আপনার আইএসএফ এ জায়গা হলো না, এখন তাহলে আপনার নেক্সট কি? মানে আপনার নতুন পদক্ষেপটা কি হতে চলেছে? কোনো পদক্ষেপ নেই, আমার কোনো পদক্ষেপ নেই। এখন আমি দেখব কি হচ্ছে। সবাই তো রুটি রুজির জন্য ছোটাছুটি করে, আমিও রুটি রুজির জন্য ছোটাছুটি করছি। আপনারা ভাবছেন যারা তৃণমূল ছেড়ে আইএসএফ ছেড়ে আবার অন্য দল সুবিধে যেখানে পাবে, দলের মানুষ সুবিধা যেখানে পাবে, কর্মীরা প্রোটেকশান পাবে, কর্মীরা মাথা তুলে দাঁড়াতে পারবে, কর্মীরা দুবেলা দুমুঠো খেতে পারবে, এই ধরনের কাজের সাথে যুক্ত হতে হবে। সে যদি বলে কেউ সমাজসেবী করতে হবে, বিশিষ্ট সমাজের কাজের জন্য করতে হবে। এই যে বারবার দল ত্যাগ বা দল বদলানো, তাতে কি আরাবুল ইসলামের যে মানে মানুষের প্রতি বিশ্বাস বা ভরসা, ওই জায়গাটা কি নষ্ট হচ্ছে? কি মনে করছেন আপনি? মানুষ, একটা কথা বলি, ভাঙড়ের মানুষ জানে
যে আরাবুল ন্যায় নীতির জন্য লড়াই করে। ভাঙড়ের মানুষের কাছে বিশ্বাস হারালো আর হারানো না এরকম কোনো ব্যাপার নেই। ভাঙড়ের সব মানুষটাই জানে যে আমি এই দলটা ঢুকেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রাগ করে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বহিষ্কার করলো, তারপর দলে নিল না, আমি তখন ঢুকেছিলাম, আমি দলেও কথা দিয়েছিলাম এই দলটা থাকবো। কিন্তু এই দলটা আপনারা দেখেছেন না, হুজুরা বলে বেড়াচ্ছে যে ও যেমন দলে এসছে আবার ও চলে যাবে, তার মানে ওরা এমন পেশার সৃষ্টি করবো এমনি এমনি চলে যাবে। তো ওনারা সেইটাই করেছে, আমার বিরুদ্ধে অনাস্থা এনে সেটা করেছে, আমি সেই কারণে চলে এসেছি। এটা কিন্তু আমি কোনো গাছ জোরে বা আমি অন্যায়ভাবে চলে আসিনি, আমার উপরে অন্যায় করা হয়েছে, আমার উপরে মেন্টাল প্রেশার করা হয়েছে, আমি সেই কারণে এই দলটা ছেড়ে দিয়েছি।